হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা আজকে সবাই চলে আসছি আমাদের বাড়ির পাশে একটা পুকুরে, আমার কাকাদের পুকুর। এখানে আমরা পেঁয়াজের দানা ধুবো, আর দানাগুলো হচ্ছে সেই বোতলকালের, কিন্তু আমার আব্বু সময়ের কারণে ধুইতে পারে নাই। আর এই দানা ধোয়ার কিন্তু ৩-৪ জন লোক লাগে। এই দানা কিন্তু বেশিক্ষণ পানির ভিতরে ভিজায় রাখা যায় না। তো আমাদের এখানে 2 বস্তা আরও 1 বস্তা আব্বু হচ্ছে হালকা হালকা ভাবছে বৃষ্টি মিষ্টি আসবে হয়তো, বা হালকা বাতাস, হালকা না প্রচুর পরিমাণ বাতাস বাতাস দেখে আনে না। বলতেছিল এই 2 বস্তা আগে ধুয়ে দেখি, তারপরে যদি রোদ থাকে আরেক বস্তাও আজকে এই সাথে ধুয়ে ফেলবো। দানা হবে প্রায় 3.5 মণ 4 মণের কাছাকাছি। যাই হোক, এই দানা কিভাবে ধুইতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার আব্বু হয়েছে এই দানা আজকে, সেই যে বতরকালের দানা, এখন হচ্ছে পাটের সিজন, পাট কেটেও ফেলছে, কিছু কিছু পাট কেটে হচ্ছে ধান লাগাইতেছে। আমাদের তো মানে ম্যাক্সিমাম বেশিরভাগ ধান হচ্ছে লাগানো হয়ে গেছে। পাট জাক মানে কয়েক জাক নিচে আর কয়েক জাক আছে এরকম। এবার ধান উঠলে আবার হচ্ছে পেঁয়াজ লাগাবে, কিন্তু সেই গেছে এবারের পেঁয়াজের দানায় আমাদের এখনো ধোয়া হয় নাই সময়ের কারণে। আমার দাদু যদি থাকতো তাহলে এতদিনে দানা ধুয়ে শুকায় বিক্রি করা হয়ে যেত। এই পেঁয়াজের দানার কিন্তু প্রচুর পরিমাণে দাম, যেমন এখনই আছে বর্তমানে 45,000 করে মন। তো এই 3.5 মণ 4 মণের কাছাকাছি আছে, তাহলে অনেক টাকার দানা এখানে। আর এই দানা হচ্ছে পানির ভিতরে বেশিক্ষণ রাখলে পরে একদম গ্যাস হয়ে যায়। ধোয়ার সাথে সাথে হচ্ছে রোদে দিতে হয়, আর অতিরিক্ত মাত্রায় নাইরা চাইরা মানে শুকায় ফেলতে হয়। তো যাই হোক, আমার ফুপিদের হচ্ছে বলছিলাম, তো আমার ফুপিরা হয়েছে আসে না। আমার ফুপিরা বলছে খালি যে দানা ধুয়ে দিব, দানা ধুয়ে দিব, দানা ধুয়ে দিব, আজকে না কালকে, আজকে না কালকে, এরকম করতে করতে অনেক লেট হয়ে গেছে। দানাগুলাও বস্তা ধরে ঘরে রাখতে রাখতে একদম কেমন যেন ইন্দুরে খাইতেছিল, আবার হচ্ছে ফাউন্দে ফাউন্দে যাইতেছিল, কষ্ট হয়ে যাইতেছিল। 1.5 লাখ টাকার উপরে হবে এই দানার দাম। এত টাকার জিনিস যদি এত কষ্ট করে ফসল করার পর নষ্ট হয়ে যায়, সেগুলো কি চোখের সামনে ভালো লাগে বলেন? তাই ভাবলাম, যেহেতু আমিও কম বেশি এই সমস্ত কাজ পারি, ছোটোবেলা থেকে আমার দাদা দাদির দেখছি, তারপর হচ্ছে আবার আমার আব্বুও আছে, আমার দাদি আছে, তো আমরা ভাবলাম যে আজকে ফুপিদের আসতে হবে না, আমরা নিজেরাই কুরমু দিগমু দানা কি ধোয়া হয় কি হয় না। যাই হোক, এখানে হচ্ছে 3 জন ধুয়ে দিতে হয়, যেমন হচ্ছে 2 জন জাল ধরে রাখতে হয়, আরেকজন হচ্ছে উপরের থেকে সাইকে সাইকে ওই যে এটা নাকি ভাইসে ওঠে ওইটা হচ্ছে উঠাইতে হয়, আর একজন ওই যে তাড়াতাড়ি করে সাথে সাথে ধোয়ার সাথে সাথে আইনে রোদ এরকমভাবে মেলতে হয়। তা আমি হচ্ছে নিয়ে না করতেছিলাম, আমার উপর হয়ে থাকলে পরে অনেক বেশি কষ্ট লাগে, মানে পিঠের ভিতরে ব্যথা করে। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাইস্তে ছোটোজন, উনি হচ্ছে আমাদের সাথে আসছে পুকুর পাড়ে আর আমার ভিডিও করে দিতেছিল। যাই হোক, এখানে হচ্ছে দানা ধোয়া হয়ে গেছে 3-4 বার করে, মানে 3-4 গাবলা ধোয়া হয়েছে, আনছি আইনে মেলতেছিলাম। কে মাশাআল্লাহ ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, যেমন বাতাস ছিল তেমন ছিল রোদ। এই বাতাসের কারণেও কিন্তু দানা অনেক হালকা, তো মানে পানি শুকায় যায়। ছাদের থেকে নিচে এসে দেখি আমার ফুপি, আমার ফুফাতো বোন আসছে, মানে আমার ছোট ফুপি আসে হচ্ছে আমার আব্বুরে পাঠাই দিছে চকে। আজকে হচ্ছে আবার আমাদের মানে কিছুদিন আগে পাট জাগ দিছে, ওই পাট জাগ দিয়ে হচ্ছে দেখবে আজকে যে পাটকে জাগ হয়েছে কিনা, যদি হয় তাহলে আগামীকালকে আবার উঠাবে। মানে ফসল করা বা হচ্ছে ক্ষেত খোলা করা কিন্তু অনেক বেশি কষ্টের। যারা নাকি গ্রাম অঞ্চলে থাকেন, যাদের জায়গা জমি আছে মানে ক্ষেত খোলা করার জন্য, তাদের মানে এক হিসেবে লাভ আছে, করার মতো করলে পরে লাভ আছে, আবার হচ্ছে কষ্টও আছে। একটা পৈরাত মানে কিষান বলে, আমাদের এখানে পৈরাত বলে, কিষানের দামই উঠে না ঠিক মতো ফসল করলে পরে। একটা কিষানের দাম আছে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা করে হয়। তাহলে বুঝেন 5টা পৈরাত নেবেন একদিনের ভিতরে, তাহলে 6,000 টাকা তো শুধু তাদেরই দিতে হবে। আর ফসল বিক্রি করলে পাটের যে দাম 1000-1200 টাকা করে হচ্ছে মন, আর একটা পৈরাতের দামই হয়েছে আপনার 1200 টাকা, 1000 টাকা করে। তাহলে লাভটা কি হইলো? লাভ হোক বা না হোক, তারপরেও যারা নাকি হচ্ছে যে ফসল করে বা হচ্ছে ক্ষেত খামার করে, তাদের এটা না করলে পরে ভাল লাগবে না। তাই আমার আব্বুর আর আমার দাদুর অবস্থা হয়েছে সেম একই রকম। আর এই যে দেখুন, ধোয়ার পরে আমি সাথে সাথে মানে জাল হয়েছে 2টা, একটা আমি নিয়ে আসি মানে আয়না মেলতে মেলতে আরেকটা দিয়ে আরেকটার ভিতরে হচ্ছে আবার ধয়। এইগুলা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, বুঝছেন? ব্ল্যাক ডায়মন্ডের মতোই, যেই পরিমাণ দাম মানে বলার মতো না, স্বর্ণের মতো একদম দাম। যাই হোক, এগুলো হচ্ছে বেশিক্ষণ পানিতে রাখলে পরে সাথে সাথে গ্যাস হয়ে যায়, মানে সাথে সাথে না, আমার ফুপিরা দাদিরা বলে আর কি গ্যাস হয়ে যায়। তো যারা হচ্ছে পেঁয়াজের দানা সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা আমার মতো মূর্খ জানেন না তারা তো আবল তাবল কথা বলবেন। যাই হোক, আজকে প্রচুর পরিমাণে হচ্ছে বাতাস ছিল, এই বাতাসের কারণেও দানাগুলো তাড়াতাড়ি শুকায় গেছে। এই যে চট ও ছাদের উপরে চট বিছাই দিছি, চটের উপরে হচ্ছে যেরকমভাবে মেলে দিতেছিলাম, আর প্রত্যেকবার হচ্ছে যত কটা করে ধুয়ে ধুয়ে আনতেছিলাম, ওইগুলো আর সাথে সাথে যেগুলো আগে দিছি ওইগুলো পাও দিয়ে
নাইড়া চাইড়া মানে দিতেছিলাম, যাতে হচ্ছে নিচের পানিটা সাথে সাথে শুকায়া যায়, নিচে চটের ভিতরে যাতে পানি জমে। পেঁয়াজের দানা কিন্তু আপনারা ধুয়ে শুকায়া পরে বছরের পর বছর ঘরে স্টক করে রাখতে পারবেন। যখন দেখবেন যে দাম বেশি তখন আপনাদের ভাব মতো আপনারা বিক্রি করবেন। তো আমার আব্বু হচ্ছে তাই করবে। এই যে দানাগুলো আমরা ধুয়ে এখন শুকাবো, শুকানোর পরে অনেক সুন্দর করে মচমচা করে শুকাবো। শুকানোর পরে হচ্ছে যেমন বড় পলিথিন ব্যাগ আছে ড্রামের ভিতরে, ওই ব্যাগ রাইখা পরে হচ্ছে ওই ব্যাগের ভিতরে এই দানাগুলো রাখবো। ভালো মতো হচ্ছে ঢাকনাটা মানে টাইট করে লাগাবো, যাতে বাইরের হাওয়া বাতাস সেই দানার ভিতরে না ঢুকে। তাহলে হচ্ছে দানা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখন দেখবো যে দাম একটু বেশি বা হচ্ছে টাকা পয়সা প্রয়োজন, তখন হচ্ছে আমার কি দানাগুলো বিক্রি করা হবে। এগুলো হচ্ছে একদম মানে সত্য কথা বলতে স্বর্ণের মতোই, এগুলো করতে পারলে পরে লাভ আছে। আবার সবার তো আবার হয় না, যেমন আমাদের আগে পরে এত দানা কখনো হয় না, একটু কম হয়েছে, মানে এর থেকে বেশি হয় না, এরকম হয়েছে, এর থেকে কম হয়েছে। কিন্তু এই বছর আবার মার্শাল্লাহ দানা অনেক ভালো হয়েছে, প্রায় 4 মণের কাছাকাছি দানা হয়েছে। দানা কিন্তু এই কটাই না, আরও অনেক দানা আছে, মানে এখনো ধোয়ার বাকি। বাসা হচ্ছে 1 বস্তা রাই খাচ্ছিলাম, ওই বস্তা হচ্ছে আব্বু পরে আবার দিয়ে গেছে। এগুলা প্রথমে ধুয়ে মেলা হয়েছে, ওইগুলা হচ্ছে একটু সাইড করে দিতেছিল আমার দাদি, কারণ ওইগুলার মানে বাতাসে ওগুলার পানি টাইনে গেছে, ওগুলা সাইড করে দিয়ে দিয়ে হচ্ছে একটু ঘন করে দিবে। তো এই পাশে ওর পাশেগুলো আবার ওইদিকে দিবে, দিয়ে জায়গা করবে, কারণ এখন আরও অনেকগুলো দানা আছে। তো যাই হোক, এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ দানাগুলো অনেক বেশি ফ্রেশ। মানে যখন হয়েছে দানাগুলো হয়েছিল তখনই আমার দাদি অনেক সুন্দর করে ঝাইরা টাইরা পরিষ্কার করে রাখছিল। তো ধোয়ার পরে তেমন একটা ময়লা বের হয় নাই, তারপরেও দানা ধুইতে হয়। আর 2 দিন না 2.5 দিন যেন ওই দানা হচ্ছে রোদ দিতে হয়, মানে আমার দাদি বললো আর কি, মানে যাতে দানাগুলো অনেক সুন্দর মচমচা হয়। আর যে পরিমাণ বাতাস ছাড়তেছিল, চট এমরাতে উইরা যায়। আমিও আজকে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, বারবার ছাদে উঠতে আর নামতেই। যাই হোক, তারপরে কিছু করার নাই, বাপের জিনিস করতে হবে। মেয়েরা কিন্তু বাপের প্রতি বেশি মানে থাকে সব সময়। একটা ছেলে সন্তানের মতোই মেয়েরা বাপের সব কাজে কর্মে সাপোর্ট করে। তো আমি হচ্ছে ওই রকমই, আমার আব্বুর আমি অনেক বেশি ভালোবাসি। সব মেয়েরাই হয়তো তার বাপের বেশি ভালোবাসে, তো ওই রকম আমি আমার বাপের বেশি ভালোবাসি। তো ভিজা দানা তো পায়ের সাথে বারবার জড়াই যাইতেছিল, তারপর আমি যেমন করে পারছি ওইরকম করে দিছি। এখন আমার দাদি আছে, একটু পর হচ্ছে নাড়া দিতেছিল। একটু পর নাড়া দিলে পরে মানে উল্টায় পাল্টায় দিলে পরে একটু বেশি ভালো হয়, একভাবে না রাইখা। যাই হোক, এই যে দেখুন এই সাইডের দানাগুলো প্রায় পানি টেনে গেছে, আর ওই সাইডেরগুলো বাকি আছে, এখন আরও অনেক দানা আছে। তো এখন হচ্ছে যে কটা আছে ওই কটা এখানে দিয়া আমি হচ্ছে আমার মতো বাসায় চলে যাব, কারণ আব্বু হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে হয়তো বা কিছু একটা আনছে, ফোন দিতেছে বারবার। বাসায় আইসেই দেখে আমার আব্বু হচ্ছে খাসির মাংস নিয়ে আসছে 5 কেজি, বলতেছিল আজকে তোরা সবাই অনেক বেশি কষ্ট করছোস, এই জন্য হচ্ছে খাসির মাংস আনছি, মানে পিঠা বানাবি আর খাসির মাংস রান্না করবি, সবাই মিলে খাবো। কাজ করলো আমার আব্বুর, কাজ করলো কিন্তু লাভ আছে। আমার আব্বু যখন কাজ করব তখন একদম সাথে সাথে ভালো মন্দ খাইতে চাইতে হবে না, ভালো মন্দ সে আইনা খাওয়াবে। তাই এই যে দেখুন টাটকা টাটকা ফ্রেশ খাসির মাংস আনা হয়েছে, এখান থেকে অর্ধেক বা যতটুকু পারি রান্না করব। তো আমাদের বাসায় হচ্ছে আমরা কয়েকজন মানুষ, আর আমার যে আমার ফুফাতো বোন আছে, আমরা যারা যারা দানা ধুইছি সবাইকে নিয়ে হচ্ছে মাংস রান্না করে পিঠা বানায় খাবো। তো কিভাবে পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আমি কিন্তু অনেক ভালো পিঠা বানাইতে পারি, জীবনে আর কিছু শিখি বা না শিখি, মানে সাংসারিক যে কাজগুলা ওইগুলা কিন্তু অনেক ভালো মতো শিখছি আমার দাদির কাছে। তো এই জায়গায় হচ্ছে আজকে যতটুকু মাংস রান্না করব আমাদের জন্য ততটুকু রাখবো, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রাইখা দিব। 5 কেজি মাংস, এত মাংস হচ্ছে রান্না করে কি করব, একসাথে খেয়ে ফেলবো নাকি। তো যাই হোক, এখানে হচ্ছে মাংস আমি আজকে রান্না করার জন্য রাখতেছিলাম। আর আমার দাদি হয়েছে যে দানা ধুয়ে রাইখা আসছে ওই জায়গায় ছাদেই হচ্ছে দানা টানা মানে উল্টাইতে পাল্টাইতেছে, শুকাইতেছে। বাসায় রান্না বান্না যা করা লাগবে, পিঠা বানা লাগবে, ওগুলো আজকে আমি করব। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন এই গাবলার ভিতরে এটুকু হচ্ছে আমরা আজকে রান্না করব, আর ওই যে 2 পোলটা হচ্ছে রাইখা দিছি। এখানে হচ্ছে গুঁড়ি করতেছিলাম, আমি কিন্তু অনেক ভালো গুঁড়িও করতে পারি। তো আমার ছোটো বোনও আর আমার ফুফাতো বোন আমাকে হেল্প করছে, কিন্তু আমিও অনেক কাজ করছি আজকে। তো অনেক বেশি বেশি গরম লাগতেছিল, একদম ঘামায় চুমায় অস্থির হয়ে গেছিলাম। যেমন একটু গরমও ছিল, তার মধ্যে হচ্ছে ঢেকে পাড়াইলে কিন্তু এমনিও আবার গরম লাগে। তো গুড়ি হচ্ছে আমার ছোটো বোন চালতে পারে না, আমি পারাইছি, আবার ওরা পারাইছে, আমি আবার চালছি। এই যে দেখুন এখনকার মানুষরা কিন্তু ঢেকিতে গুড়ি কুইটা পরে পিঠা বানায় খায় না, কিন্তু আমাদের বাসায় ঢেকি আছে, আমরা হচ্ছে ঢেকিতে গুড়ি কুটলে আমাদের ভালো লাগে, আমাদের অত বেশি একটা আলসি লাগে না। আবার হচ্ছে ঢেকির গুড়ি কুটার পিঠা অন্যরকম একটা টেস্ট, আর মিশিংয়ে যে ভাঙায় আনে ওইটাও পিঠা অনেক সুন্দর হয়। কিন্তু আমরা ছোটোবেলা থেকে হচ্ছে ঢেকিতে গুড়ি কুইটা পিঠা বানায় খায় অভ্যস্ত। আর দাদি কিন্তু আজকে এখনও বাড়িতে আসে না, ওই যে ওই দানা নিয়ে হচ্ছে
মানে ছাদের উপরেই আনাপাসি করতেছে, এজন্য আমি যেহেতু পারি এজন্য আমি করতেছিলাম। আমি হচ্ছে ঢেকি পাড়াইতে অনেক ভালো পারি চালার থেকে। তো এগুলো করতে করতে হচ্ছে প্রায় আমাদের মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো মাংস তরকারি রান্না করার পর হচ্ছে আমি এই জায়গায় পিঠা বানাইতেছিলাম। আমি সত্য কথা বলি, আমি চিতই পিঠা আমি অনেক ভালো বানাইতে পারি। কেউ রে একটু আমাকে দেখাই দিতে হয় না যে গুলা কিভাবে গুলাইতে হবে বা পিঠার গুলা কিভাবে খাজির ভিতরে দিতে হবে, কোন সময় উঠাইতে হবে। আমার অনেক ভালো আন্দাজ আছে। আমি চিতই পিঠাটা মাশাআল্লাহ অনেক ভালো বানাইতে পারি। তো আমার দাদি হচ্ছে সারাদিন ওই দানা টানা নিয়ে ইটি করছে, পরে দানা বস্তা মস্তা বইরা আবার ওই বাড়িতে রাইখা আসছে। আগামীকালকে হচ্ছে আবার রোদ দিবে। তো এই জায়গায় হচ্ছে আমি পিঠা পুঠা বানাইছি। আমার দাদি হচ্ছে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। যাই হোক, আমি এই জায়গায় পিঠা বানাইতেছিলাম আর আমার আব্বু হচ্ছে পাশে বসে বসে খাইতেছিল। আমার অন্যরকম একটা অনুভূতি লাগতেছে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। প্রত্যেকটা মেয়েরই কিন্তু এরকম স্বপ্ন বা শখ থাকে যে নিজে রান্না বান্না করে নিজের ফ্যামিলির লোকদেরকে খাওয়াবে। তো ওই শখটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে আমার পূরণ হয়ে গেছে। আমি কিন্তু আমাদের বাসায় বেশিরভাগ সময় রান্না বান্না করি, আর যে কোনো ভালো মন্দ কিছু হইলে তো বেশিরভাগ সময় আমি রান্না করি, কারণ আমার হাতের খাবার হচ্ছে সবাই অনেক বেশি প্রশংসা করে। জানি না কেমন হয়েছে, কিন্তু আমার আব্বু সবসময় অনেক বলে, ভালো হইলেও বলে না হইলেও বলে। এই যে দেখুন খাসির মাংসের তরকারি রান্না করছে এখানে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে তরকারি বা পিঠা কেমন হয়েছে। আমি নিজ যোগ্যতায় রান্না বান্না করছি। তো এই যে দেখুন পিঠা হচ্ছে 3-4 খাস বানানো হয়ে গেছে, আর এই যে এই খাস হচ্ছে এখন উঠাবো। মানে অনেক সুন্দর পিঠা হয়েছে, পিঠাগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, একদম মসমসা হয়েছে আর একদম সফট ছিল। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পিঠা বানানো দেখে যদি কারো খাইতে ইচ্ছা করে অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন। আমি নিজে হাতে আপনাদেরকে পিঠা বানায় খাওয়াবো, নো টেনশন। আমি অনেক সুন্দর পিঠা বানাইতে পারি। এই যে দেখুন খুন্তি দিয়ে খুচা দেওয়ার সাথে সাথে ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো উঠে আসতেছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।